নমস্কার বন্ধুরা, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে আবারও স্বাগত। দেখতে পাচ্ছেন কি বিধ্বস্ত অবস্থা, গরমে প্রচুর গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে তারপর গরম যাচ্ছে না। আজকে সারাদিন কোনো ভিডিও যায়নি, তো চটজলদি একটা রান্না আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করলাম, যেটা আমরা এখন সন্ধ্যায় খাবো। সন্ধ্যায় একটু কিছু খাওয়াও হয়ে গেল, সাথে ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। তো ভিডিওটা সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। রান্নাটা খুব শর্ট টাইমে করা যায়, আবার যারা মিষ্টি প্রিয় তাদের তো অবশ্যই ভালো লাগবে। রান্নাটা এভাবে একটু করে দেখবেন, আসলে খুব টেস্টি একটা খাবার। অনেকদিন ধরে আমার নিজেরও খেতে ইচ্ছা হচ্ছিল, শরীরের কারণে খেতে পাচ্ছিলাম না, দুধের জিনিস একটু ভেবেই খাচ্ছিলাম। তো এই মুহূর্তে একটু মন চাইলো খেতে, তো নিজেও খেলাম, বাসার সবাইকেও একটু তৈরি করে খাওয়ালাম। তো সবাই ভিডিওটা দেখবেন, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমি প্রথমে চুলা জ্বালিয়ে দিয়ে তাতে কড়াইতে কিছুটা পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে আর কি জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি একে একে কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে জাল করে নিব, এবং পাশাপাশি স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণ লবণ আর যতটুকু পরিমাণ মিষ্টি খেতে চাই সেটাই ব্যবহার করে সুন্দর করে জাল করে নেব। আমি এখানে মিষ্টি বলতে আমি এখানে মিশ্রি ইউজ করেছি, কারণ দুধ, পায়েস, সেমাই যেটাই রান্না করুন না কেন, সুজি যেটাই রান্না করুন, এখানে আপনি একটু মিশ্রি দিয়ে রান্না করে দেখবেন, স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমি এখানে মিশ্রিটাই ইউজ করছি। আমি সব কিছু দিয়ে সুন্দর করে জাল করে চুলাটা বন্ধ করে দেব, দুধটা একটু ঠান্ডা হওয়ার জন্যে। দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে একে একে সেমাই মেশাবো। বন্ধুরা, দুধ, চিনি এবং সামান্য একটু লবণ দিয়ে দুধটাকে সুন্দর করে জাল করে নেওয়ার পরে এবারে আমি দুধটা যখন একটু গরম থাকছে তখন আমি এর মধ্যে সামান্য একটু এলাচের ফল এবং চিনি দিয়ে সুন্দর একটা গুঁড়া তৈরি করে নিয়েছি, সেটাই দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটি পাত্রে কিছুটা কনডেন্স মিল্ক এবং যে লিকুইড দুধটা জাল করেছি এর থেকে লিকুইড দুধটা কনডেন্স মিল্কের সাথে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে একটা বাটিতে উঠিয়ে রেখে দেব। তারপর যতক্ষণ না পর্যন্ত দুধটা উষ্ণ গরম আর কি আঙুলে সহ্য হওয়ার মতো গরম থাকছে তত সময় পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন, আমি এখানে আঙুলটা দিয়ে দেখে নিলাম দুধটা পারফেক্ট একটা উষ্ণ গরম আছে। এখন আমি এর মধ্যে একে একে আমার সেমাইগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। একবারে কেউ দিতে যাবেন না, তাহলে যদি সেমাইয়ের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি অল্প অল্প করে সেমাইটা দুধের সাথে মিশিয়ে নেব। নিয়ে আমি যে লিকুইড তরল দুধটা এখানে তৈরি করে নিয়েছিলাম সেটাই আর কি এর উপর থেকে আবারও ছড়িয়ে দিয়ে উপরে গার্নিশিংয়ের জন্য বা স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু কাজু বাদাম উপর থেকে ছড়িয়ে দিয়ে
ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। চুলা কিন্তু বন্ধই থাকবে বন্ধুরা। আর ঢাকনার উপরে যদি কোনো ছিদ্র থাকে চেষ্টা করবেন যেন ভেতরের ভাপটা বাইরে বেরিয়ে না আসে, তাই ছিদ্রটা বন্ধ করে দিবেন। আমিও ঠিক একইভাবেই ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দেব যে আমার আজকে সেমাই রান্নাটা কতটুকু সুন্দর হয়েছে, আপনারাও দেখবেন। বন্ধুরা, আমি এবারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন সেমাইটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটাও কিন্তু সুন্দরভাবে সেমাইয়ের সাথে মিশে গিয়েছে। এবারে আরেকটু লোভনীয় স্বাদের করার জন্য আমি এখানে উপর থেকে সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখিয়ে দেবো আমার আজকের রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আর খেতে কেমন হয়েছে সেটা তো আমার বাসার লোক সবাই বলতে পারবে। তো চলুন দেখে নিই। বন্ধুরা, আমি একটি পাত্রে নামিয়ে রেখেছি। পাশাপাশি আপনাদের দেখিয়ে দেব যে সেমাইটা কতটুকু সেদ্ধ হয়েছে এবং দুধের তারতম্য কেমন আছে। দেখুন এই যে সেমাইটা কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে এবং দুধটাও কিন্তু একেবারে যে ঘন হয়ে গিয়েছে তা কিন্তু নয়। তো আজকে ছিল আপনাদের সাথে আমার শেয়ার করা শর্ট টাইমের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।